হ্যালো ফ্রেন্ডস, সহজ দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সংস্কৃতের গদ্যাংশের অন্তর্গত যে সকল এমসিকিউ এবং এসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার একটা বাছাই করা লিস্ট। কাজেই বুঝতেই পারছো যে ক্লাসটি তোমার জন্য ঠিক কতটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, নলচম্পু এর রচনাকার কে? ত্রিবিক্রম ভট্ট। আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? চম্পু কাব্য। স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে? বৈয়াকরণদের মধ্যে। আর্যাবর্ত বর্ণনমে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? চন্দ্রভাগা। সমান সেব্যতয়া নাকলোকস্য, নাকলোক শব্দের অর্থ কী? স্বর্গ। আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। সাম কি? সাম হল এক প্রকার বেদ। ভগীরথ কোন বংশের রাজা? ইক্ষ্বাকু বংশের রাজা। পদে পদে ধনদাহ, ধনদাহ শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কুবেরকে। গণ্ডগোত্থানং কোথায় দেখা যায়? পার্বত্য ও বনময় ভূমিতে। আর্যাবর্ত বর্ণনম এর উৎস কি? নলচম্পু। এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আমাদের চ্যানেল থেকে সংস্কৃত, ফিলোসফি এবং অন্যান্য যে সকল বিষয়গুলোর সাজেশন আমরা দিয়েছিলাম সেই ভিডিওগুলো দেখে প্রচুর পরিমাণে উপকৃত হয়েছে এবং সংস্কৃত এবং ফিলোসফি থেকে সমস্ত সাজেশনটাই কিন্তু কমন পেয়েছে তারা। কাজেই তোমরাও কিন্তু প্রথম থেকেই আমাদের সাথে অবশ্যই জুড়ে থেকো। অলিপর্বা কোথায় বাস করত? পারসিকপুরে। অলিপর্বার ভ্রাতার নাম কি? কৈশ্যপ। অলিপর্বা কেন বনে যেত? কাঠ কাটতে। চীনাংশুক শব্দের অর্থ কী? চীন দেশের বস্ত্র। কনক শব্দের অর্থ কী? সোনা। দেখো, এমসিকিউগুলো এখানেই শেষ। এরপর গদ্যাংশের অন্তর্গত যে সকল এসিকিউ প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটুখানি চেক করে নাও। প্রথম প্রশ্ন, চম্পুকাব্য বলতে কি বোঝায়? গদ্য পদ্যময়ী ভাষাতে যে কাব্য রচিত হয় তাকে চম্পুকাব্য বলা হয়। নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পুকাব্যের নাম লেখো। নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পুকাব্য হল ভোজের রামায়ণ চম্পু। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতি হল নলচম্পু ও মদালসা চম্পু। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল? আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক এবং সেখানে আর্য মর্যাদা রক্ষার শিক্ষাদান করা হতো। যক্ষরা কার অনুচর? যক্ষরা কুবেরের অনুচর। কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? কবি ত্রিবিক্রম ভট্ট কুলস্ত্রীদের সঙ্গে সূর্যের দূতের তুলনা করেছেন। ভূত বিকারবাদ কাদের? সাংখ্য দর্শনের আলোচ্য বিষয় হল ভূত বিকারবাদ। আলিবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? বিংশ শতকের কবি শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক আলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন। এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নোত্তরই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তুমি যদি অল্প পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে চাও তো অবশ্যই এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন যত্ন সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং মনে রাখার চেষ্টা করো। মনে রাখবে, প্রথম থেকেই যদি তোমার প্রস্তুতি সঠিক রাস্তায় এগোয় তাহলে পরীক্ষার আগে গিয়ে তোমায় আর এটা নিয়ে চাপ নিতে হবে না যে তোমার পরীক্ষা কেমন হবে। ডেফিনেটলি তোমার পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে। অলিপর্বা কয়টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো?
3টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো। স্বশাসানুরুহ্যঃ এর অর্থ কী? এর অর্থ হলো নিজ নিজ অশ্বের পিঠে আরোহণ করে। বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ কী? বিপিন শব্দের অর্থ হলো বন। অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? অলিপর্বার গণনা অনুসারে চোরেরা সংখ্যায় ছিল 40 জন। কিং ময়া প্রোক্তেন পূর্বপদ্মেন দ্বারমিদং বিঘটেত, কে বলেছেন? বনগতা গুহা গদ্যাংশে অলিপর্বা আলোচ্য উক্তিটি করেছেন বা এ কথা অলিপর্বা বলেছেন। তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার 2টি প্রতিশব্দ লেখো, অশ্ব এবং তুরগ। উটজ এর অর্থ কী? উটজ এর অর্থ হলো কুটির। সো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।